নমস্কার, আমি রিপন চন্দ্রকর। আমার বাড়ি কুমিল্লাতে। আমাদের কোর্সের নাম MCH ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ। আমার রেজিস্ট্রেশন নাম্বার 052615। আমার কোর্সের ইনস্ট্রাক্টর ছিলেন হৃদয় স্যার। প্রত্যেকটি টপিকস আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এবং ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগ ছিল। কোনো কিছু না বুঝলে আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন। বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করেছেন, তার মধ্যে আমি ডায়রিয়া নিয়ে আলোকপাত করব। প্রথমে ডায়রিয়া কি? ডায়রিয়া হলো 3 বারের অধিক বেশি মলত্যাগ করাকে ডায়রিয়া বলা হয়। বিশ্বের 5 বছরের কম বয়সী মৃত্যুর প্রধান কারণ হলো ডায়রিয়া। ডায়রিয়ার বিভিন্ন কারণে হয়: ভাইরাস, ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া। ভাইরাসের মধ্যে রোটা ভাইরাস কারণে ডায়রিয়া হতে পারে। ব্যাকটেরিয়ার মধ্যে সালমোনেলা, সিগেলা এবং প্রোটোজোয়ার মধ্যে জিয়ার্ডিয়া, অ্যামিবার কারণে হতে পারে। ক্লাসিফিকেশন অফ ডায়রিয়া। তীব্র ডায়রিয়া 14 দিনের কম দিন স্থায়ী হয়। স্থায়ী ডায়রিয়া 14 দিনের বেশি ডায়রিয়া থাকে এবং রক্তযুক্ত ডায়রিয়া, যা আমরা আমাশয় হিসাবে চিহ্নিত করি। ডায়রিয়ার ডায়াগনোসিসের মধ্যে আমরা স্টুল বা মলের কালচার সেন্সিটিভিটি টেস্ট করে প্যাথোজেন শনাক্ত করার মাধ্যমে আমরা ডায়রিয়া নির্ণয় করতে পারি। চিকিৎসার ক্ষেত্রে রোগীর ডিহাইড্রেশন থাকলে দ্রুত রিহাইড্রেশনের ব্যবস্থা করা। তারপর ORS, ওরাল রিহাইড্রেশন সলিউশন, প্রতিবার মলত্যাগের পর 10 থেকে 20 মিলিলিটার পার কেজি হিসাবে ORS সেবন করবে। জিঙ্ক সাপ্লিমেন্টের মধ্যে 6 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম পার কেজি হিসাবে বা 10 মিলিগ্রাম হিসাবে এবং 6 মাসের অধিক বয়সীদের ক্ষেত্রে 20 মিলিগ্রাম হিসাবে 10 থেকে 14 দিন সেবন করবে। প্রতিরোধের ক্ষেত্রে রোটা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া, তারপর বিশুদ্ধ পানি পান করা, স্যানিটেশনের ব্যবস্থা করা, খাবার আগে হাত ধোয়া, তারপর রান্না করার সময় পরিষ্কার পানি ব্যবহার করা। ধন্যবাদ।